আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। প্রত্যেক দিন তো সকালবেলায় ব্লগ করি, তাই না? তো কি অবস্থা, সবার কেমন আছেন অবশ্যই জানাবেন। গতকালকে তো তাড়াহুড়া করে রাতে ভিডিও শেষ করছিলাম, বাট এখন শুরু করলাম আবার। কলিজার বোনেরা, সকাল সকাল উঠে পাহাড় সমান কাজ করে ফেলছি। আজকে হচ্ছে শুক্রবার। আমি সকালে উঠে একদম ফার্স্ট টাইম এক বালতি কাপড় ধুইছি, আরও আধা বালতি ভিজায় রাখছি। মেয়েদের স্কুল ড্রেস, তারপরে তাসলিম তো ব্যস্ত থাকে, খুলে খুলে রেখে যায়। ওর কিছু ধুইলাম, ওর আরও কিছু ভিজায় রাখছি, আমার কিছু ধুইলাম। আর আজকে আমি একটা নিউ কালারের লিপস্টিক পরছি, এটা আগে পরি নাই। তো আমাকে এই লিপস্টিকটা কেমন লাগতেছে, যদিও সাজুগুজু করা না, পুরান 3 পিসের উপর লিপস্টিক, তাই না? তারপরও বলিয়েন কেমন লাগতেছে। তো আজকে হচ্ছে একটু প্যারা কম। গত 6 দিনে, মানে গত সপ্তাহে, আজকে শুক্রবার, সপ্তাহ শেষ। গত সপ্তাহে তো দেখছেন আমি প্রচুর কাজ করছি, খুব ব্যস্ত ছিলাম। তো আজকে একটু রিল্যাক্সে থাকবো। শরীরটা একটু খারাপ, কেন খারাপ সেটা বলবো না। কি না কি রাখবা? সিপ টিফিন জায়গা পাচ্ছ না? ড্রেসিং টেবিলের উপরে রাখবো, আম্মু সরাই রাখবো। ওই সিপ টিফিন রাখার বক্স আছে, কক্সবাজার থেকে আনছিলাম, যে ওইটাই রাখো। তাইফা নাস্তা করে ফেলছে, তাইফা করছে হচ্ছে নুডলস। আর আমার আজকে 2-3 দিন ধরে না চুলকানি বাড়ি গেছে এই হাতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ক্যামেরায় বুঝবেন কিনা জানি না, একদম ছোট ছোট চুলকানি হয়েছে হাতে। তো যাই হোক কলিজার বোনেরা, চলেন একটা লাইক দিয়ে দেন। আমি খাবো হচ্ছে চিয়া সিড। আজকে একদম হালকা খাবার, বাদাম খাবো, নাশপাতি খাবো, আর খাবো চিয়া সিড। দুপুরে একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করব হচ্ছে আলু দিয়ে আর ডিম দিয়ে, কোনো চিকেন বা কোনো গরুর মাংস দিব না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা সামনের সপ্তাহে হয়তো রেস্টুরেন্টে খেতে পারি। আর কি উপলক্ষে খাবো সেটা বলি, তাইফার জন্মদিন। তাইফার জন্মদিন উপলক্ষে আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাবো। 1 তারিখ আগামী শুক্রবার তাইফার জন্মদিন। সবাই তাইফাকে হ্যাপি বার্থডে লিখে যাবেন। সবাই তাইফাকে গিফট দিয়েন, ঠিক আছে? কমেন্টে রিয়েল ভাবে দিতে হবে না, কমেন্টে গিফট দিলে হবে না। হ্যাপি বার্থডে তাইফা লিখে যাবেন সবাই। আর একটা বার্থডে কেক দিয়েন কমেন্টের ভিতরে। শুক্রবার তোমার স্কুল বন্ধ, 1 তারিখ। রবিবার বাদে চাইলে ভালো হতো, কারণ স্কুলে গেলে সবাই আমাকে গিফট ম্যাম দিত। তাই? আহারে বেচারা, সবাইকে দেয় গিফট, যাদের বার্থডে হয় সবাইকে গিফট দেয়। আহারে, এবার শুক্রবারে বার্থডে হয়ে গিফটগুলো তো মিস হয়ে গেল। সমস্যা নাই, সমস্যা নাই, তোমার আন্টিরা দিবে। সব আন্টিদেরকে বলো রবিবারে ফ্রেন্ডরা দিবে, আন্টিরাও দিবে। বৃহস্পতিবার আমি পুরো দেশকে খবর জানিয়ে দেবো যে আমার শুক্রবার তাই। তো তাসলিম হচ্ছে আবদার করছে, বলতেছে আম্মু আমরা এই বছরে তেমন একটা রেস্টুরেন্টে খাই নাই। আমরা 2023 সালে প্রচুর রেস্টুরেন্টে খাইছি, বাট 24 সালে কম খাওয়া হয়েছে। তার থেকে কম খাওয়া হয়েছে 25 সালে। 25 সালে আমরা খাই নাই বললেও চলে, মানে 25 সালে আমাদের রেস্টুরেন্টে কোনো ভিডিও নাই। আছে তাসলিম? 24 সালে আছে, তাও অল্প, হয়তো 2-4টা। বাট 23 সালে দেখবেন যে আমরা কি পরিমাণ বাহিরে খাইছি। তো মেয়েরা যেহেতু আবদার করছে, আবদার তো রাখতে হবে। ভাবলাম যে ঠিক আছে, যেহেতু তাইফার বার্থডে, আর রেস্টুরেন্টে খাওয়ার একটা ট্যুর আমরা দিতেই পারি, তাই না? তো চলো তাইফা নাশপাতি খাও, তাসলিম আসো, বাদাম নিয়ে আসো। তো আমরা হচ্ছে আজকে স্বাস্থ্যকর খাবার। অনেকে কমেন্ট করছেন যে আপু যেটা বলুক আপনি আপনার ডায়েট প্ল্যান শেয়ার করবেন। আসলে শুনেন, ওইভাবে শেয়ার করা হয় না। যেমন গতকালকে রাতে আমি ভিডিও শেষ করে দেওয়ার পরে হচ্ছে খাইছিলাম, একটা লেবুর রস খাইছিলাম। তো 2-1টা জিনিস মিস হয়ে যাবে, সেগুলো হচ্ছে আমি মুখে বলে দিব। সব কিছু আসলে ভিডিওটা দেখানো সম্ভব না।
আজকে সকালে হচ্ছে বাদাম খাচ্ছি, নাশপাতি খাচ্ছি, আর হচ্ছে চিয়া সিড খাচ্ছি। একটা হিসাব রাখতে হবে যে এক বেলা ভারী খেলে আর এক বেলা হালকা খেতে হবে, ঠিক আছে? বিসমিল্লাহ। যেহেতু আমি দুপুরে আলু খাবো, ডিম খাবো, ভাত একটু বাড়াই খাবো, যেহেতু বিরিয়ানি, তো সেই হিসাব করে এখন আমি কিন্তু হালকা খাবার খাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে তোমরা আজকে শুক্রবার ছুটি পাইছো তো, তাইফার কাজ আছে। তুমি তোমার অনুচ্ছেদ একটা আছে না আমাদের গ্রাম, ওটা না। আর তোমার পরীক্ষা চলে আসছো তো বেবি, কালকে পড়াই নাই তো বিশ্ববার। তাসনিম কিরকম ছিল জানেন? আমার চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, কালকে আমার প্রাইভেট আছে। না, তাসনিম ছোটবেলায় কিরকম ছিল, তাসনিমকে যদি আমি একটু ভালো মন্দ খাওয়াইতাম, বলতাম যে তোমাকে আমি এটা করে দিব, তুমি পড়া শেষ করে ফেলো। তার চেয়ে বড় কথা, তুমি এখনো আমাকে খালি মা বললে ধরে এই কাজটা করো, যাও মা, আমি আর ফালাইতে পারি না। তাসনিম সব সব পড়া শেষ করে ফেলে, কিন্তু তাইফা সেটা কখনো করে না। আমি এখন যদি যাও মায়ের এটা করো, আমি ওই কথাটা ফালাইতেই পারি না, এরকম। তাসনিম এই স্বভাবটা পাইছে আমার মতো, মানে কেউ যদি আমাকে মিষ্টি করে বলে যে এটা করো, সেটা যে যাই হোক আমি করি, আমার কাছে মনে হয় এত ভালোবেসে বললো, কিভাবে না করব, রাইট? আর তাইফা আসলে সেটা না, তাইফাকে আমি সুন্দর করে বললেও তাইফা শুনে না, রেগে বললে শুনে। যদি ঝাড়ু লাঠি নেই তাহলে তাইফা সেটা ঠিক মতো শুনে, রাইট? এখানে কিন্তু 2 জনের জন্য বাদাম। তারপর একটু খাই, যদি বিশ্বাস করেন খাচ্ছি ঠিক আছে, বাট এইসব খাবার না ভালো লাগে না। বিসমিল্লাহ বলছি, বিসমিল্লাহ। নাশপাতিটা ভালো লাগে। ভালো লাগে নাশপাতিটা, আমার কাছে ভালো লাগে না, গাছের মতো লাগে। এত মিষ্টি একটা নাশপাতি, তুমি কি বললা ওর নামে? আমি ছোটবেলা থেকে নাশপাতি পছন্দ করি না, বাট ডায়েটের জন্য নাশপাতি, পেয়ারা আমার অনেক ফেভারিট ফল, মানে এটা খেতে ভালো লাগে। এই লিপস্টিক খাই নিছে এটা বলি কথা। চিয়া সিড কিন্তু এখানে 2 চা চামচ, 2 জনের জন্য, একজনের জন্য হলে 1 চা চামচ। আজকে কি পরিমাণ বাতাস, যদি নিচে আমি দেখাইতে পারতাম। সুন্দর একটা আকাশ, আবার 3 পিসের আকাশের কালার সমান। এই টাইপে একটা জুড়িয়ে আনো। গাছে পানি দিতে হবে। সানামের অবস্থা, কাইলে আমরা ডাক্তারের কাছে গেছিলাম যে জুতা টুতা ভিজি অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই সান বাতাস সেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে। গুছাইতে হবে, ছোট ছোট সাইজের আলু দিব, বুঝছেন? ছোট ছোট আলু গুলো দিলে বিরিয়ানি ভালো লাগবে। মানে আলু তো হচ্ছেই যায়। আজকে হচ্ছে তাসরিম ঘর গুছিয়ে নিছে, আমি গুছাই নাই, রাইট? এই নাইকা,
কি সুন্দর, কি সুন্দর, মোবাইলে ঢুকে গেছে। গোসল করি এত নগা যা আসনি। আম্মু যে কাপড়গুলো ধুই রাখছে এগুলো বালতিতে আনো, বাইরে মেলে দি, রোদ আছে। কালকে যে কাজটা করতে গেছিলাম সেই কাজটা করতে পারি না। আর এই রুমটাও গোছানো, তবে ঘর ঝাড়ু দিই না, বুঝছেন। ওড়নাগুলো কালকে বের করছিলাম। আমার একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে সবসময় আমি আলমারিতে চাবি লাগাই রাখি, যেটা মোটেও ভালো না। ভাবছিলাম আজকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, বাট হবে না, কারণ আমার শরীরটা ভালো না। তো এইদিকে কি করে নিছি দেখেন, এদিকে হচ্ছে ডিম আলু সিদ্ধ করে নিছি, ডিম আলুর বিরিয়ানি হবে। পেঁয়াজগুলো তাসলিম কেটে দিচ্ছে। আর এদিকে আরে মা মাথা লাগে, এখানে চাউল ভিজাই নিছি 2 বেলার জন্য, থাকলে সকালে খাবে টাইপের। বোঝা গেছে। রান্না করব এই বড় পাতিলটা। কালকে 1 পোয়া চাউল রান্না করছি, তারপরে ভাত রয়ে গেছে, কি করবো আল্লাহ। এই সবগুলো রসুন হচ্ছে ছেঁচে নিতে হবে। আমি বিরিয়ানি রান্না করবো, কিন্তু তেমন কোনো মশলা দিব না, ঘরোয়া মশলা দিয়ে রান্না করবো। কালকে ভাবছিলাম এগুলো টেইলারের কাছে দিব, এই এভাবে হচ্ছে এনে রেখে দিছি, আর টেইলারের কাছে যাওয়া হয়নি। ফ্রিজে হচ্ছে আদা, ধনিয়া পাতা, আর কি আমরা যেভাবে প্ল্যান করি আমাদের জীবনটা সেভাবে চলে না। আল্লাহ যেভাবে প্ল্যান করে ঠিক সেভাবেই চলে, বুঝছেন। আমরা একদিন আগে ভেবে রাখি এটা করব, ওটা করব, সেটা করব, হয় না। পেটে ব্যথা করতেছে। দেশি রসুনগুলো ওটা একটু ঝামেলা, ঠান্ডা ছিল না, সেচে দিয়ে দিত। কলিজার বোনেরা কি কি রান্না করতেছেন বলেন, আগাম দেয়। এখানে হচ্ছে রসুন, এলাচ আর লবঙ্গ আমি ছেঁচে নিচ্ছি, ঠিক আছে। ডিমগুলোকে ভাজবো, এই জন্য সরিষার তেল দিয়ে দিছি। ডিমও ভাজবো, আলুও ভাজবো। বিসমিল্লাহ। হ্যাঁ, গোসল করি ফেলো, এখানে গোসল করতে থাকো, সেখানে যাইবে আম্মু। বাইরে কি সুন্দর বাতাস।
ছাদে গেলে ভালো লাগতো, কতক্ষণ বাতাস খেয়ে আসতাম, কাপড় মেলে দিয়ে আসতাম। ডিমগুলো ভালো হয়ে গেছে, আলুগুলো ভালো। আলু আরো অনেকগুলো ছিল এখানে, কয়েকটা পচা পড়ছে। আর তো করে আলু বেশি বেশি কম বেশি হলুদ দিচ্ছি। বুঝলো, তোমার জন্য আমি ভয় পাইছি। হইলোটা কি? কারেন্ট গেছে, এইভাবে করে গেল না, কি করছে, ফোকাস দিছে। ভয় পাইছি। গাইস এভাবে করে সে রান্না করে, বুঝছে, খালি কারেন্ট গেছে আর কি, কিভাবে করছে। আমি হাতে মোবাইল, আমি ভয় পাবো কি? আসলে যেরকম করতেছে, ভয় না পেয়ে কোনো উপায় আছে বলেন? মানে যখন সাথে সাথে যাই আর আসে তখন এরকম ফোকাস মারে। আগেও কি তুমি তেল দিছো? তেল না দিতে ভালো হয়। বাহিরে অনেক বাতাস দিচ্ছে। এরকম বড় জালিতে তো পড়ে যাবে, এটা না। সেটাই তো বুঝতেছিলে, ঠিক আছে। ও দরজা মেলে দিচ্ছে, সামনে থাকবে, এখন এখান থেকে পানি পড়ে যাচ্ছে। আরে আজকে আমি কাজের কোনো ইয়ে পাচ্ছি না। এত সাউন্ড কেন? তুমি তো বললো 4 দিতে। বেশি বেশি লাগতেছে, তারপরটা বেশি লাগতেছে। সমান সমান 4 দিচ্ছি। 4 কি কম নাকি? 1 কেজি চাউল। পেঁয়াজগুলো হচ্ছে হালকা ব্রেস্তার মতো করে ভেজে নিচ্ছি। দারচিনি দিই নাই তো, দারচিনিটা নামা। আর উপরে গোলমরিচ ব্লেন্ডার করা, ওই তো গোলমরিচ এই পাশে। এটা গোলমরিচ, দারচিনি 1 টুকরা দাও। দাঁড়াতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে। আর 1 টুকরা দাও।
খুব সুন্দর একটা স্মেল আসছে পেঁয়াজ ভাজা। বাবা গোলমরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু গোলমরিচের গুঁড়া। হলুদ কম দাও। ঝাল ঝাল করে লবণ দিয়ে দিলাম। যদি একটু টক দই থাকতো, টক দই দিলে ভালো হতো। তুমি খালি বই পাও। আম্মু, আমার যদি কেউ রান্নার হেল্পার আছে না, খালি ঘুটে ওই শেফের পাশে থাকে, আমি নিজেকে শেফ দাবি করলেও ঘুরতে ভালো লাগে। মানে যদি কেউ তরকারি দেয় যে ঘুটি ডাল বানাইতে হবে, আমি ওস্তাদ। মানে তাহলে তোমাকে ওই যারা বড় শেফ তারা তো লারে কম, এই দড়ি দড়ি উল্টায়, ফাঁকি দড়ি উল্টায়। তোমাকে দিতে হবে বাবুর্চির সাথে আলুর গাটি রান্না করার জন্য বুঝবা খালি, বুঝো নাই? তেলেরটা তুলি রাখো। এই তেলের পটের কথা অনেকে জিজ্ঞাসা করছিল কত টাকা, এটা কত নিয়েছিল তাসলি, আমার তো মনে নাই। এরকমই 1050 বা 950 ওই তেলের এইটা। আর এটা আমি কোনো অনলাইন থেকে কিনি নাই, বুঝছেন? এটা হচ্ছে আমি আমাদের এখানে বাজার থেকে নিচ্ছি, বিত্রে বাজার থেকে। হ্যাঁ, কাচের ভেঙে যেতে পারে, আর এত মোটা না কাচ, পাতলা। সেফটি ভাবে না চালাইলে এটা 2 মাসে যাবে না। এটা দারুণ আসছে না? ভাই মশলা এত কম দেখাচ্ছে কেন? এখানে কিন্তু অল্প না। বলেন না তোর মা খায় জমের খাবার, বল এখানে অল্প না। এবার এরা নাকি এক ব্যাগ রাইছে। আসলে 1 ব্যাগ রান্না হয়েছে, আপনারা সবাই চলে আসবেন। ক্যামেরা বুঝছো এইটা কত ভাজবো মশলার সাথে। খোলাইলে সব সময় ইচ্ছা করে, মানে বিশেষ করে শুক্রবার আসলে হাতে লাগে স্কুল বন্ধ হয়েছে হাতে ডাকে মানে আমি বিষয়টা বুঝাই বলি। আমি তো এখানে মাংস দিব না, স্মেলটা মাংসের আসছে না কাছে। আর একটাই কারণ বলুন তো কি, কে কে জানাইতে পারবেন? একদম মনে হচ্ছে মাংস, বাট মাংস না। কিছু না, পানি, গরম পানি। এখানে একটু রাখো। গরম পানি ওকে, আচ্ছা না। মিনিটও লাগবে না, এবার শুধু ভাত দেখা যাবে, পানি দেখা যাবে না। রান্নাটা খুবই সহজ, জানি আপনারা পারেন, তাও আমি শেয়ার করলাম। সবগুলো ডিম মনে হচ্ছে কি? ডিমা ডিমা।
কাজ হচ্ছে এখন ডেকে রাখবো, ফিরে আসবো রান্না করে। কলিজার বোনেরা বিরিয়ানি হয়ে গেছে, যা স্মেল আসছে। আমি বলবো না তুমি বলবা? আমি বলবো না তুমি বলবা? ভাই স্মেলে পাগল হয়ে গেছে। খুব নাইস স্মেল আসছে। সিদ্ধ হয়েছে দেখো স্যার, তুলে ফেলবো। তুলে ফেলো, চুলো বন্ধ করে দাও। সেই হয়েছে, সেই মশা। লেটান খাই ফেলে, খানা দানা পিছনে থাকি লাভ নাই। এইবারে তোমাদেরটা এখন বাড়ো, আমারটা এখন বাড়লো না। একটু গোসল করে আসি। খাইছে কি বিজি মানুষ, কোন হাতে আর তো বিয়ে না খাওয়ার জন্য আলুগুলো হচ্ছে এখন ঝরঝরে হয়েছে না? কলিজার বলে না, ডিম একটা হচ্ছে নিতে যাই ভাঙিয়ে গেছে, আর একটা গোটা নিয়েছি। আলু ওরে বাবা যে ডায়েট কমে গেছে। পিঁয়াজ নাই, পিঁয়াজ আনলো। এটা কোনো কথা বলছো? পিঁয়াজ বাড়াই আনছিলাম, পিঁয়াজ তুমি সবগুলো কেন দিছো? আমি তো কাটি রাখছিলাম। কাঁচা কাঁচা একটা পিঁয়াজ কেটে নেবো, শসা যেহেতু নাই। ধরো বিসমিল্লাহ। ফাটি গেছে, ফাটি। ভাত কতটুকু হবে এখানে? 1 কাপের বেশি না? এটা 2 কাপ ভাত আছে। 2 কাপ? সমস্যা নেই, হিসাব করে খেলে হলো। এটা বিরিয়ানি হলেও কিন্তু এটা স্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর কিছু না। পেঁয়াজের সাথে ভালো যাচ্ছে। আমার শসাটা আজকেই শেষ হয়ে গেছে, কালকেও ছিল। লেবু আছে। এত মজা হয়েছে, মনে হচ্ছে 2 প্লেট খাই, বাট হবে না। আজকে 4 গ্লাস গরম পানি খাইতে হবে। ডিজিটাল বাচ্চা কাচ্চা, এক হাতে মোবাইল দেখে আর এক হাতে খায়। এই মোবাইল কে রাখ। মজা হয়েছে নি? মানা না মজা এটা হইছে ইয়ামি হয়েছে।
মোবাইলটা রাখ, রাখি খা, পরে দেখিস। আল্লাহ গুণা দেয়, মোবাইল দেখতে দেখতে খাইলে আল্লাহ গুণা দেয়। বিকালের নাস্তায় আমরা কি খাবো দেখেন। আমরা টক নাকে মিষ্টি আছে। রাত্রে 8টা বেজে গেছে বুঝছেন। ঘুমিয়ে যাবো, শরীরটা সারাদিনে এত খারাপ জানি একবার ফ্যানের অন করিনি, প্রচুর পেটে ব্যথা করতেছে। রাতের খাবার হচ্ছে দুধ, এটা খেয়ে ঘুমিয়ে যাবো। মেয়েরাও খাচ্ছে, এটা হচ্ছে বিস্কিট দুধ। আর বাহিরে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি নেই। আর একটা প্রচুর বাতাস আছে। ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। কয় মিনিট হবে জানি না, যা হয় তা এডিট করে দিয়ে দিব। আজকের মতো বিদায়, কালকে দেখা হবে।